জলাশয় ফেরানোর উদ্যোগে বাধা। খড়দায় জলাশয় ফেরাতে গিয়ে বাধার মুখে পড়তে হলো পুরকর্মীদের। তাহলে ভুলের মাসুলটা আপনাকে দিতে হবে। তাহলে ভুলের মাসুলটা আপনাকে দিতে হবে। সবারই ধারে ব্রিটিশ অর্ডার নিয়ে এসো। কোন ধরনের কাজ হচ্ছে এটা? মিউনিসিপালিটি পারমিশন। এত টাকা জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছেন, পারমিশন নিয়ে আসুন। বলুন কিছু, আপনাকে কে বলেছে চাক তুলতে? আপনি কেন অর্ডার দিয়েছেন? আপনি চেক করে বলুন। না না, কেন ডিস্টার্ব করব না? কেন ডিস্টার্ব করব না আপনাকে? সমস্ত লোকের অর্ডার চাই, লিখিত অর্ডার চাই, লিখিত। না না, তোলা হবে না, সিস্টেমের কথা বলছি তো। আমি কি করে বুঝবো সেটা? আমরা কি করে বুঝবো? আপনাকে কাজ করে দেবেন আমাকে না দেবেন না বলুন। লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে আমাকে। আমরা এই খবর সম্প্রচার করেছিলাম। নিউজ 18 বাংলার খবরের জেরে বন্ধ হয় জলাশয় ভরাট। জলাশয় ভরাট হয়ে যাচ্ছে সেই খবর আমরা দেখাই এবং এরপরই মাটি তুলে জলাশয় ফেরানোর উদ্যোগ নেয় পুরসভা। জমির মালিক এবং স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। রীতিমতো হুমকি দেওয়ারও অভিযোগ। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, আমরা এই খবর দেখিয়েছিলাম যে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, পুকুর চুরি হয়ে যাচ্ছে, তারপরে পুরকর্মীদের গিয়ে এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। কি বলছেন এলাকার মানুষ, তারা বাধা দিচ্ছেন কি করে? দেখো, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় যে গত পরশুদিন আমরা খবর সম্প্রচারিত করেছিলাম এবং গতকাল পরিদর্শনে যান খড়দহ পৌরসভার পুরপ্রধান নীলু সরকার এবং অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারা প্রত্যেকেই। এবং তারপরে গতকাল তিনি নির্দেশ দিয়েছেন যে আজ থেকে কিন্তু মাটি তোলার কাজ শুরু হবে এবং জলাশয়কে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশ মতো আজকে সকালবেলায় যখন পৌরসভার পৌরকর্মী যারা রয়েছেন তারা যখন সেখানে মাটি তোলার কাজ করতে যান, সেই সময় কিন্তু জমি মালিক থেকে শুরু করে যারা স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা কিন্তু বাধা দেন এবং হুমকি দেন যে এখানে কোনো রকমভাবে কিন্তু মাটি তোলা যাবে না এবং হুমকির শিকার হতে হয় পৌরকর্মীদের। আতঙ্কিত হয়ে পৌরকর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজ বন্ধ করে দেন এবং জমি মালিক এবং যারা স্থানীয় বাসিন্দার একাংশ তারা সরকারি কাজে বাধা দিচ্ছেন প্রকাশ্যে এবং তারা হুমকি দিচ্ছেন যে কোনোভাবে কিন্তু এইভাবে মাটি তোলা যাবে না। তারপরে কিন্তু পৌরকর্মীরা কাজ বন্ধ করে দেন। তারপরে কিন্তু ঘটনাস্থলে খবর পেয়ে আসে রহরা থানার পুলিশ। যারা বাধা দিচ্ছেন এরাই কি জলাশয় ভরাট করছিলেন? এরা কি জানেন না যে জলাশয় ভরাট করা বেআইনি? এরা এতটা বেপরোয়া কি করে হচ্ছেন যে সরকারি কাজে এরা বাধা দিচ্ছেন, তাও আবার পুকুর ভরাটের কাজে? দেখো, তারা একটা সাফাই দিচ্ছেন। তারা বলছেন যে এর আগেও কিন্তু এই জায়গাতে জলা জায়গা ছিল, তো সেই জায়গাতে কিন্তু অনেক জায়গাতে বাড়ি হয়ে গিয়েছে, জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই কারণ এখানে জল জমে থাকে। কিন্তু আমাদের প্রশ্ন যে এক জলা জায়গা, সেই জলা জায়গা ইট বা মাটি ফেলে ভরাট করা হচ্ছে দিনের আলোয় প্রকাশ্যে বস্তায় বস্তায় মাটি ফেলে। সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। সেই প্রশ্নের উত্তরে কিন্তু তারা একটাই কথা বলছেন যে পৌরসভাগতভাবে কিন্তু কোনো রকম তাদের কিছু কোনো রকম মাটি তোলার কোনো রকম কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে আমাদের প্রশ্ন, যেখানে মাটি যখন তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি সেই জায়গাতে মাটি ফেলার তো অনুমতি চাওয়া হয়েছিল পৌরসভার কাছ থেকে, পৌরসভা তো কোনো অনুমতি দেয়নি। সেই জায়গা থেকে কিন্তু তাদের একটাই বিষয়, পৌরসভার পুরপ্রধান পরিষ্কার বলছেন তিনি কিন্তু কোনো নির্দেশ দেননি। ডেঙ্গুর মশা লার্ভার জন্য পরিষ্কার করার কথা বলেছিলেন কিন্তু কোনো মাটি তোলার কথা কিন্তু অনুমতি কিন্তু তিনি দেননি এবং তিনি পরিষ্কার জানিয়েছেন জমি মালিক মিথ্যে বদনাম দিচ্ছেন তার নামে এবং তিনি জমি মালিকের নামে রহরা থানায় অবিলম্বে এফআইআর করেছেন। এবং আজকে সকালবেলা যখন পৌরকর্মীরা মাটি তুলতে যায় সেই সময় কিন্তু পৌরকর্মীরা বাধার সম্মুখীন হয়। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ আছে, পুলিশের উপস্থিতিতে কিন্তু মাটি তোলার কাজ পুনরায় আবার শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কোনো মাটি তোলার কাজ চালিয়ে যাচ্ছেন পৌরকর্মীরা। ধন্যবাদ সুবীর। পুরকর্মীরা কি বলছেন আমরা শুনবো। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন ওগুলো ভরাট, এরকম বিভিন্ন ইত্যাদি বিভিন্ন রকম এখান থেকে কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। পুরসভার চেয়ারম্যান কি বলছেন শুনবো। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি। কাজ চলছে, ওটা রয়েছে এখনো।